হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জমির নাম জারি করার জন্য বা জমির খাজনা জমা দেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে হয়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর লিখবেন mutation.gov.bd। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে রেজিস্টার অপশনে একটি ক্লিক করবেন। তারপর প্রথম বক্সটিতে আপনার সম্পূর্ণ নামটি লিখে দিবেন নির্ভুলভাবে। তারপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখবেন। তারপর ক্যাপচাটি সঠিকভাবে তুলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি সঠিকভাবে লিখে সাবমিট করুন, এই অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 8টি সংখ্যা ব্যবহার করতে হবে, যেমন একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা এবং একটি বিশেষ সংখ্যা ব্যবহারের সমন্বয়ে আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। এখন পাসওয়ার্ডের দুইটি বক্সেই একই পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড হালনাগাদ করুন, এই অপশনে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্টের প্রথম ধাপ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে আপনার এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন ভেরিফাইয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সচল করতে হবে। জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার জন্য বাম পাশের উপরে কর্নারে নামের উপরে ক্লিক করে প্রোফাইলে একটি ক্লিক করতে হবে। প্রোফাইলটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন নন ভেরিফাইড অ্যাকাউন্ট, তার মানে আপনার অ্যাকাউন্টটি এখনো এনআইডি নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়নি। এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ন্যাশনাল আইডেন্টিটি কার্ড ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এনআইডি নং ইংলিশ এই অপশনটিতে আপনার 10 সংখ্যার এনআইডি নাম্বারটি লিখবেন, আর যদি 13 সংখ্যার এনআইডি নাম্বার হয়ে থাকে তাহলে জন্মসাল প্রথমে লিখে তারপর 13 সংখ্যার এনআইডি নাম্বারটি লিখবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে দিন থেকে আপনার তারিখটি সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর বছর সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার এনআইডি ভেরিফাই হয়ে আপনার নাম, পিতার নাম এবং মাতার নাম এখানে চলে আসবে। এই নামগুলো পুনরায় আপনাকে লিখতে হবে, ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই। সঠিকভাবে নামগুলো লিখে হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করতে হবে। এনআইডি কার্ড হালনাগাদ এবং যাচাই হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের কার্যক্রম মোটামুটি 20% কমপ্লিট হবে। তারপর আপনার বাকি তথ্যগুলো হালনাগাদ করার জন্য আপডেট প্রোফাইল ইনফো এই অপশনটিতে একটি ক্লিক করে আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে বিস্তারিত সেগুলো এখানে আপনি আপডেট করে নিতে পারবেন। এখানে আপনি আপনার একটি ছবিও সংযুক্ত করতে পারবেন। আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে হালনাগাদ হয়ে গেলে একদম নিচে আপডেট অপশনটিতে ক্লিক করতে হবে। আপডেট অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আপডেট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে চাইলে মিউটেশন অপশনে ক্লিক করে নামজারির আবেদন করতে পারবেন। কিভাবে নামজারির আবেদন করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। এলডি ট্যাক্স এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার জমির খাজনা যে কোনো সময় ঘরে বসে পরিশোধ করতে পারবেন। কিভাবে খাজনা পরিশোধ করতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। তারপর ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ, এখান থেকে যে কোনো প্রকারের পর্চার আবেদন করতে পারবেন এবং যে কোনো মৌজা ম্যাপ ডাউনলোডের আবেদন করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো ভিডিও নিয়ে আসার জন্য। এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।